আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই অভিনন্দন। হাদিসে কুদসিতে এসেছে, ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইয়ারিফুম গায়রি ইল্লা আউলিয়াই। অর্থ, নিশ্চয়ই আমার বন্ধুগণ আমার জুব্বার অন্তরালে অবস্থান করেন, আমি ভিন্ন তাদের পরিচিতি সম্বন্ধে কেহই অবহিত নয়, তবে আমার অন্যান্য আউলিয়াগণ ব্যতীত। আদিগন্ত বিস্তৃত বিশাল বালুময় প্রান্তর, আরব মরুভূমি। মরুপথে চলেছে এক বাণিজ্য কাফেলা, খুব সাবধানে সতর্ক হয়ে। কখন কাফেলার উপর দস্যুদল হানা দেয়। বাণিজ্য যাত্রীরা প্রতি মুহূর্তে সজাগ সচেতন। হঠাৎ দস্যু কণ্ঠ ভেসে এলো মরুর বাতাসে। উপায় নেই, লুটেরার দল ঝাঁপিয়ে পড়ল বলে, এক বণিকের সঙ্গে আছে অনেক টাকা কড়ি, দস্যুদের হাতে পড়লে সব যাবে। তাই সে চঞ্চল হয়ে উঠল। কোথাও যদি টাকাগুলো লুকিয়ে ফেলা যায় তাহলে খুব ভালো হয়। ব্যস্ত হয়ে সে এদিকে ওদিকে ছুটে বেড়ায়। আর নজরে পড়ে একটি তাঁবু। ক্রস্ত পায়ে সে এগিয়ে যায় তাঁবুর দিকে। দেখলো একটি লোক নিবিষ্ট চিত্তে নামাজ পড়ছে। তার পরনে চটের পোশাক, মাথায় পশমি টুপি, গলায় বিশাল জপমালা। তাঁবুর ভেতরে উকি মেরে সে দেখে নামাজ শেষে এখন তিনি তসবিহ জপ করছেন। খুশিতে ভরে উঠল তার মন। ঠিক জায়গায় সে এসেছে, উপযুক্ত লোক খুঁজে পেয়েছে। এই দরবেশের কাছে দিব্যি সে তার টাকা কড়ি লুকিয়ে রাখতে পারে। অতএব সে ঢুকে পড়ে তাঁবুর ভিতর আর টাকাগুলো লুকিয়ে রাখার জন্য দরবেশকে অনুরোধ জানায়। তিনি তাকে টাকা রাখার জন্য একটি জায়গা দেখিয়ে দিলেন। কিছুক্ষণ পর লুটতরাজ শেষ। বাণিজ্য যাত্রীদের সর্বস্ব লুট করে দস্যুরা উধাও। ওই বণিক এবার টাকা ফিরিয়ে নেবার জন্য আবার তাঁবুতে আসে। আর এসে যা দেখে তাতে তার প্রাণ উড়ে যায়। এবার দরবেশ আর একা নন, এইমাত্র যারা বাণিজ্য কাফেলা লুট করলো সেই দস্যুরাই তাঁবুর ভিতরে বসে লুণ্ঠিত মালের ভাগ বাটোয়ারা করছে। তার বুঝতে দেরি হলো না যে যার জিম্মায় সে টাকা রেখে গিয়েছে আসলে সে এক দস্যু। দরবেশ শেষে ডাকাত দলের নেতৃত্ব দেয়। তার অনুশোচনার আর অন্ত রইল না। কিং কর্তব্য বিমূঢ় হয়ে সে এইসব কথা ভাবছে। হঠাৎ দস্যু সর্দার তাকে দেখে ফেললেন। বললেন, তুমি এখানে কি জন্য এসেছ? সে সাহস ভরে বলল, আমি আপনার হেফাজতে কিছু টাকা রেখেছিলাম, সেগুলো নিতে এসেছি। নিয়ে যাও, খুব সহজভাবে বললেন তিনি। বণিক যেখানে টাকা রেখেছিল সেখান থেকে সব টাকা তুলে নিয়ে চলে গেল। কিন্তু বড় ধাঁধায় পড়ে গেল বেচারা। দলের অন্য দস্যুরা এ টাকা ফিরিয়ে দিতে রাজি হয়নি। কিন্তু দরবেশ রূপী দস্যু সর্দার বলেছিলেন, আমার প্রতি লোকটার ধারণা ভালো ছিল, আমাকে নির্ভরশীল বলে সে মনে করেছে। যেমন আল্লাহর প্রতি আমি ভালো ধারণা পোষণ করি ও তাকে নির্ভরশীল বলে জানি, তাই তার সেই ভালো ধারণাকে আমি সত্যে পরিণত করলাম। আশা করি আল্লাহ অনুগ্রহ করে আমার ভালো ধারণাকে সত্যে পরিণত করবেন। পথে যেতে যেতে দরবেশের কথাগুলো তার বারবার মনে পড়তে লাগলো। এও কি সম্ভব? অথচ শুধু সম্ভব নয়, নিরঙ্কুশভাবে সত্য। এরপর আরেকটি বাণিজ্য কাফেলা লুণ্ঠিত হলো। কাফেলার এক লোক এক লুটেরাকে শুধালো, তোমাদের কি সর্দার নেই? সে এখন কোথায়? তিনি এক নদী তীরে নামাজ পড়ছেন। এখন তো নামাজের সময় নয়, উনি নফল নামাজ পড়ছেন। তিনি খানা পিনা করেন কখন? উনি দিনে রোজা রাখেন। এখন তো রমজান নয়, তা নয়, উনি নফল রোজা রাখেন। দলপতির কাছে তাকে নিয়ে গেলে সে জিজ্ঞেস করে, আপনার নামাজ, রোজা ও দস্যুবৃত্তির সঙ্গে সঙ্গতি কোথায়? তিনি বললেন, আল্লাহর কোরআন পড়েছ? সেখানে একটি আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে, দ্বিতীয় দল নিজেদের পাপসমূহকে স্বীকার করলো এবং পুণ্য কাজগুলোকে তার সঙ্গে মিশিয়ে দিল। দস্যু প্রধানের কথাবার্তা শুনে বণিক অবাক হয়ে গেল। অবাক হওয়ার কথাই বটে, অন্তরে আল্লাহর প্রতি অপরিমেয় অনুরক্তি, অথচ বাইরে দুর্ধর্ষ দস্যুবৃত্তি। একেধারে দরবেশ ও দস্যু। এই বিস্ময়কর ব্যক্তিত্বটি হলেন ফজাইল ইবনে ইয়াস রহমাতুল্লাহ আলাইহ। সে কালের এক সুবিখ্যাত সিদ্ধ পুরুষ, সফলকাম সাধক। লুটেরার দলের দলনেতা হিসেবেও তার কিছু বৈশিষ্ট্য ছিল। কাফেলায় স্ত্রী লোক থাকলে তার উপর হামলা না করার নির্দেশ ছিল তার। কারো কাছে অল্প স্বল্প টাকা থাকলে তা লুট করা হতো না, বা লুণ্ঠিত মালপত্রের একটা অংশ কাফেলা যাত্রীদের ফিরিয়ে দেওয়া হতো। প্রথম জীবনে তিনি এক নারীর প্রেমে পড়েন। লুটপাট করে যা কিছু পেতেন তা সবই দিয়ে দিতেন তাকে। আবার মাঝে মাঝে তার কাছে গিয়ে কান্নাকাটিও করতেন। এক বিচিত্র চরিত্রের মানুষ।
আল্লাহ পাকের অনুপম ইচ্ছায় একদিন আচমকা পরিবর্তন এলো তার মন মানসিকতায়, চিন্তা ভাবনায়। এক রাতে তিনি তার তাঁবু থেকে শুনতে পেলেন এক কাফেলা যাত্রীর কোরআন আবৃত্তি। এখনো কি আল্লাহর স্মরণ দ্বারা ইমানদার গণের হৃদয় সমূহকে ভীত ও জাগরিত করার সময় আসেনি? আয়াতটি শুনে অন্তরাত্মা কেঁপে উঠল ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির। বুকের তলায় বসে কে যেন বলে উঠল, হে দুরাত্মা, এভাবে আর কতদিন লুটপাট চালিয়ে যাবি? ঢের হয়েছে, আর নয়। এবার তওবা করার সময় হয়েছে, কেননা তোর পাপ এখন সীমা অতিক্রম করেছে। অন্তরের এই আহ্বান আর তিরস্কার বৃথা গেল না। আলোর জন্য তিনি আকুল হয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে মনে মনে তওবা করে চেতনার আলোয় উদ্ভাসিত হলেন। তার এই পরিবর্তন কতখানি সচল, কিছুক্ষণ পরে তা বোঝা গেল। ওই পথে আর একদল বণিক এসে পড়ল। তাঁবুতে বসে তিনি তাদেরও কথাবার্তা শুনতে পেলেন। ভীত সন্ত্রস্ত লোকগুলো বলাবলি করছে, এই পথে আসা মোটেই ঠিক হয়নি, কেননা এ পথেই ইবনে ইয়াজের তাঁবু আছে। কথাগুলো কানে আসা মাত্র তিনি তাদের উদ্দেশ্যে বললেন, হে বণিক দল, তোমরা ভয় পেও না, তোমাদের জন্য সুখবর। দস্যু নেতা ফুজাইলের জীবনধারার বদলে গেছে, সে তওবা করেছে। এখন তোমাদের কাছ থেকে সে নিজেই চলে যাচ্ছে। দেখা গেল সত্যি আকুল ক্রন্দনে উচ্ছ্বসিত হয়ে তিনি দৌড় শুরু করলেন। বণিক দল বুঝল, যার ভয়ে তারা ভীত, তিনি আজ নিজেই ভীত হয়ে দস্যু জীবনের অন্তরালে চলে গেলেন। পথে এক লোকের সঙ্গে তার দেখা হলো। তিনি তাকে খলিফার কাছে নিয়ে যাবার জন্য অনুরোধ করলেন। সে তাকে নিয়ে গেল খলিফার দরবারে। খলিফা তার প্রতি খুবই ক্রুদ্ধ ছিলেন। কোনোদিন তাকে ধরতে পারলে চরম শাস্তি দেবেন, এমন সংকল্প তার ছিল। কিন্তু আজ তিনি দেখলেন যে ফুজাইলকে তিনি জানেন, এ সে নয়, এ এক অন্য মানুষ। আমূল পরিবর্তন হয়েছে তার। সুতরাং হাতের মুঠোয় পেয়েও তিনি তাকে ছেড়ে দিলেন। ফিরে যেতে বললেন নিজের দেশে। নিজের দেশেই ফিরে এলেন ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। একদিন তার আত্মীয় স্বজনেরা বাড়ির দরজায় একটি অস্ফুট ভাঙা স্বর শুনল। সে স্বর পরিচিত, কিন্তু অমন বিকৃত কেন? নিশ্চয়ই আহত হয়ে বাড়ি ফিরেছে। দ্রুত বাড়ির বাইরে এসে তারা জিজ্ঞেস করে, কোথায় আঘাত লাগলো আপনার? তিনি বললেন, হ্যাঁ, আঘাত লেগেছে, তবে সেটা শরীরে নয়, মনে। তার মন মানসিকতার পরিবর্তন ধরা পড়লো একটু পরেই। বাড়িতে ঢুকে তিনি তার স্ত্রীকে বলেন, আমি মক্কায় যেতে চাই, এ বিষয়ে তোমার মত কি? স্ত্রী বলেন, আমার নিজস্ব কোনো মত নেই, আমি আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হতে চাই না। আপনি যেখানে যাবেন আমিও সেখানেই যাব, আপনার সেবা পরিচর্যাই আমার কাম্য। স্ত্রীকে নিয়ে তিনি চলে গেলেন মক্কা শরীফে। আধার থেকে আলোর ভুবনে, আধ্যাত্মিক জীবনে শুরু হয়ে গেল মহাজীবনের সাধনা। আর এই সাধনা বৃথা গেল না। আল্লাহর আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করলেন এক প্রধান হাদী রূপে। আর আলোর অভিসারে আকৃষ্ট হয়ে ছুটে আসতে লাগলো অসংখ্য মানুষ। বাগদাদ থেকে তার আপন জনেরা এলো তাকে দেখার জন্য। তিনি দেখা করলেন না, কিন্তু দেখা না করেও তারাও মক্কা ছেড়ে গেল না। অবশেষে একদিন তিনি তার বাড়ির ছাদে দাঁড়িয়ে তাদের বললেন, আল্লাহ তোমাদের আলস্য ও উদাসীনতা দূর করে দিন। আল্লাহর কাছে এই আমার প্রার্থনা, তোমরা দেশে ফিরে গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হও। এর বেশি আর কিছু বলতে আমি রাজি নই। অত্যন্ত হতাশ হয়ে আত্মীয় স্বজনেরা ফিরে গেল। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তার পূর্বকৃত অপরাধের জন্য অনুতপ্ত হয়ে প্রত্যেকের কাছে ক্ষমা ভিক্ষা চান। এক ইহুদি ছাড়া সবাই তাকে ক্ষমা করেছিল। ইহুদি একটি শর্ত দিয়ে বসল। সে বলল, কাছের এই পাহাড়গুলোকে উৎখাত করতে পারলে ফুজাইল রাহমাতুল্লাহ আলাইহিকে সে ক্ষমা করবে। কঠিন শর্ত। খুব বিপদে পড়লেন ফুজাইল রাহমাতুল্লাহ আলাইহি। অবশেষে আল্লাহর নাম স্মরণ করে একদিন পাহাড়ের মাটি সরাতে শুরু করলেন। তওবাকারীকে মদদ দিলেন আল্লাহ। একদিন আচমকা এক ঘূর্ণিঝড়ে অলৌকিকভাবে পাহাড়গুলি উড়ে গেল। ইহুদির বিদ্বেষ ভাব কেটে গেল। একদিন সে চলে এলো ফুজাইল রাহমাতুল্লাহ আলাইহির কাছে। বলল, আমি মনে মনে সংকল্প করেছি, আমার লুণ্ঠিত মাল ফেরত না পেলে আমি কখনোই ক্ষমা করব না। এখন সেই শপথের কাফারা দেওয়া উচিত। আপনি এক কাজ করুন, এই টাকার থলি আমি আপনাকে দান করছি, ওই থেকে আমার লুণ্ঠিত দ্রব্যের বিনিময় মূল্য হিসেবে নিজের হাতে আমাকে দান করুন। তাহলে আমার কাফারা আদায় হবে এবং আপনাকেও আমি ক্ষমা করতে পারবো। ফুজাইল রাহমাতুল্লাহ আলাইহি তাই করলেন। কিন্তু এবার এলো নতুন শর্ত, ইহুদিকে ইসলাম ধর্মে দীক্ষিত করতে হবে। ফুজাইল রাহমাতুল্লাহ আলাইহি তাও করলেন। ইহুদি এখন মুসলমান। এবার সে জানালো, তিনি বই পড়ে জেনেছেন যে প্রকৃত তওবাকারীর হাতের ছোঁয়ায় মাটি সোনা হয়ে যায়। বললেন, আমার ওই থলের টাকাগুলো ছিল মাটির। আপনি যখন নিজের হাতে
সেটি আমাকে দিলেন, তখন তা খুলে দেখি সেগুলো সত্যি খাঁটি সোনায় পরিণত হয়েছে। এখন আমার কোনো সন্দেহ নেই যে আপনাদের ইসলাম ধর্ম অবশ্যই একটি বিশুদ্ধ ধর্ম। এই ঘটনার দ্বারা প্রমাণিত হয়ে গেল যে ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি খুবই আন্তরিকভাবে তওবা করে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করেছিলেন, আর অনন্ত করুণাময় আল্লাহ সানন্দে তাকে তার প্রিয়জন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ প্রেমিক, আল্লাহ বন্ধু ও অলি আউলিয়াদের ঘটনা, কথা ও জীবনী শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।